আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। সঠিক ব্যক্তিকে ভোট দিতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় তারেক রহমানের আহ্বান, বিভ্রান্তকারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ। ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠনে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করার অঙ্গীকার। এবং প্রথম সাব ফুটসাল শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে চ্যানেল আয়ের সংবর্ধনা, এশিয়ান ফুটসালে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্নে সাবিনারা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদেরকে গুপ্ত বলে আখ্যায়িত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় এলে সিরাজগঞ্জ ও পাবনায় শিল্প ও আইটি পার্ক স্থাপন করে বেকার সমস্যা সমাধান করবেন বলে সিরাজগঞ্জের নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি দেন তিনি। পরে টাঙ্গাইলের জনসভায় বক্তব্য দেন। জনগণ ধানের শীষের পক্ষের রায় দেবে বলে প্রত্যাশা করেন তারেক রহমান। জয়দেবের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মইনুল হাসান। নদী ভাঙনের শহর সিরাজগঞ্জ, যেখানে যমুনার স্রোতে প্রতিদিন ভাঙে ঘরবাড়ি, ভেঙে যায় মানুষের জীবনের নিশ্চয়তা। কৃষি বিপর্যয়, বেকারত্ব আর নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সিরাজগঞ্জের মানুষ। বছরের পর বছর উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে বদলায়নি খেটে খাওয়া মানুষের জীবন। প্রায় 20 বছর পর সিরাজগঞ্জে পাইকপাড়ায় বেসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনের নেতাকর্মীরা ছাড়াও অংশ নেন অসংখ্য মানুষ। স্ত্রী ডক্টর জুবাইদুর রহমানকে সঙ্গে নিয়ে দুপুর 3:30টায় সমাবেশ স্থলে আসেন তারেক রহমান। মঞ্চে উঠে সিরাজগঞ্জবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন তিনি। বলেন, ক্ষমতায় গেলে কৃষি ও শিল্প খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে পলাতক স্বৈরাচারকে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাতে ঘরে ঘুমোতে পারবে, আমরা সেই রকম একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই। সিরাজগঞ্জের খেটে খাওয়া মানুষের জীবন সংগ্রাম, নদী ভাঙন ও বেকারত্বের বাস্তব চিত্র তুলে ধরে জনসমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, পরিবর্তনের চাবিকাঠি জনগণের হাতে, তাই গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গ্রহণ করি তাহলে বাংলাদেশের। এরপর টাঙ্গাইল জেলার জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, সকলে মিলে কাজ করলে শুধু টাঙ্গাইল নয়, সারা দেশের পরিবর্তন সম্ভব। আবার কেউ এসে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে। প্রিয় ভাই বোনেরা, আগামী দিন হচ্ছে দেশ গড়ার দিন। আগামী দিন হচ্ছে দেশ গড়ার রাজনীতি। আগামী দিন হচ্ছে মানুষের ভাগ্য বদল করার দিন। আগামী দিন হচ্ছে মানুষের শুভ দিন শুরু হবে আগামী দিন। কাজেই আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে সতর্ক থাকি, তাহলে আমাদের এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। মইনুল হাসান, চ্যানেল আই, টাঙ্গাইল।
ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করবে জামায়াত। কুমিল্লা 14 গ্রামে জনসভায় তিনি আরও বলেন, বেকার ভাতা নয়, তরুণ সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চান তারা। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। নির্বাচনী প্রচারের দশম দিনে কুমিল্লার 14 গ্রামে জামায়াতে ইসলামের নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভা। 14 গ্রামের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন নেতাকর্মী ও সমর্থকরা। জনসভায় যোগ দেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা। কুমিল্লার 11টি আসনকে বিশেষ গুরুত্ব দিয়ে জোটের শীর্ষ নেতারা সারা দেশে তাদের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন। খবরদার, হুঁশিয়ার করে দেই, যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাদেরকে যদি অসম্মান করা হয়, যে আগুন জ্বলবে সে আগুন নিভানোর ক্ষমতা কারো হবে না। আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে জুলাই গণঅভ্যুত্থানের জুলাই খুনিদের বিচার, শরীফ ওসমান হাদির হত্যার বিচার। সেই বিচার আমরা এই বাংলার মাটিতে নিশ্চিত করব ইনশাআল্লাহ। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে ঐক্যের সরকার গঠন করা হবে। আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া। এই জন্য দলের ভিতরে দলকে হজম করার এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা দলকে তার সম্মানের জায়গায় রেখে যার যার প্রতীকে 11টি দল নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি। আর আমরা ঘোষণা দিয়েছি, প্রতীক যেখানে যেটা পড়বে ওইটাই আমাদের সবার প্রতীক। আমরা এইভাবে ঐক্যের একটা বার্তাই জাতিকে দিচ্ছি। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আগামীতে ঐক্যের সরকার গঠিত হবে। এমনকি এখন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সফলতা দেন, আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও বলবো, আসেন আপনারা অবদান রাখেন। চাঁদাবাজির বিরুদ্ধে আবারও হুঁশিয়ারি দেন তিনি। চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জড় কেটে দিতে চাই ইনশাআল্লাহ তাআলা। এতে কারো ভয় পাওয়ার তো কিছু নেই। যারা চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, তাদেরও ভয় পাওয়ার কিছু নেই। আমরা তো এমন একটা সমাজ গড়তে চাচ্ছি যেখানে প্রত্যেকটা নাগরিক তার জীবন, সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে ইনশাআল্লাহ। এমন হালাল রুজি দিয়ে সম্মানের সাথে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। বক্তব্য শেষে কুমিল্লা 11 আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দাড়িপাল্লা তুলে দেন দলের আমির। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, 14 গ্রাম, কুমিল্লা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। প্রথমবার আয়োজিত সাব ফুটসালের শিরোপা জয়ের পর এখন বাংলাদেশ দলের লক্ষ্য ফুটসালের এশিয়া ও বিশ্বকাপের শিরোপা। সদ্য ট্রফি জয়ী নারী দলকে সংবর্ধনা দিয়ে নতুনের সম্ভাবনা ধরে রাখতে ফুটসালকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ। আরিফ চৌধুরী জানাচ্ছেন। সাফ মানেই যেন বাংলাদেশের শিরোপা জয়, হোক সেটি ফুটবল কিংবা ফুটসাল। আরও একবার চ্যাম্পিয়নশিপ নিয়ে ফিরল লাল সবুজের নারীরা। চ্যানেল আই কার্যালয়ে সংবর্ধনার আয়োজন। স্বপ্ন দেখিয়ে আর অনেক স্বপ্ন দেখে চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার পর চ্যানেল আই স্টুডিওতে শুরু হয় লাইভ আড্ডা। একটা হাততালি দিয়ে আমাদের জন্য গৌরব। এরপর সাফ জয়ীদের চ্যানেল আই এর পক্ষ থেকে অভিনন্দন ক্রেস্ট তুলে দেন পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। অভিনন্দন। নতুন ফরম্যাট, নতুন সম্ভাবনা। প্রথমবারই চ্যাম্পিয়নশিপ নিয়ে এসেছে বাংলার নারীরা। প্রতিবারই এদেরকে ডাকার মূল জায়গাটা হচ্ছে যে যতটুকু সম্মান এরা পাওয়া দরকার জাতির কাছ থেকে, হ্যাঁ, সেটা আমরা আমাদের জায়গা থেকে আমরা হয়তো ওদেরকে ডেকে একটু কথা বলি, আনন্দ পাই, কিন্তু এর চাইতে অনেক বেশি সম্মান ওদের পাওয়া উচিত। তারা যে কাজগুলো করছে প্রতি মুহূর্তে, আমার কাছে মনে হয় ওদের দিকে আরও অনেক নজর দেওয়া দরকার। সবার, রাষ্ট্রের, ক্রীড়া সংক্রান্ত যে সমস্ত সংগঠনগুলো আছে, বাফুফের, এবং সব কিছু মিলিয়ে আমি খুব বিস্মিত হব না যদি যথেষ্ট নজর ওদের দিকে দেওয়া হয়, তাহলে এশিয়া কাপ যেটা, সেখানে চ্যাম্পিয়ন হওয়া খুব কঠিন হবে, এটা আমার কাছে মনে হয় না। চ্যাম্পিয়নরা জানিয়েছেন ফুটবল মাঠের মতো এখানেও আধিপত্য, এখন লক্ষ্য আরও বড় তাদের। আছি এবং আমার মনে হয় যে আগামী দিনের এটার অনেক বড় সম্ভাবনা আছে এশিয়াতে খুব ভালো অবস্থানে যাওয়ার।
আগে তো আমরা সাউথ এশিয়া ভাবতাম, বাট আমার মনে হয় যে এশিয়াতে যাওয়ার খুব ভালো সম্ভাবনা ফুটসালে আছে। আসলেই আমাদের লক্ষ্য ছিল, কিন্তু আমরা কাউকে বলি নাই। আমরা কিন্তু দেশ থেকে একটা লক্ষ্য নিয়ে গেছি, যেহেতু আমরা সাপে 2বার চ্যাম্পিয়ন হয়েছি ফুটবলে, তো কেমন জানি মনে হয়েছিল যে কিছু একটা হবে আমাদের দ্বারা। মিলিয়ে অনেক ভালো ছিল, এবং ফুটসালের আগেও আমরা খেলছি 2018 সালে। তো তখন হচ্ছে আমরা হিস্টোরির ফার্স্ট এভার ফুটসাল চ্যাম্পিয়ন হতে পেরেছি, আর আমার কাছে খুবই ভালো লাগছে। আমি তো আগে কখনো ফুটসাল খেলি নাই, ওটা সম্পর্কে এত ধারণাও ছিল না। তো আমাদের কোচ ছিল, তো উনি অনেক ভালো প্র্যাকটিস করাইছে। ফুটসালকে দেশ জুড়ে জনপ্রিয় করতে ভাবছে বাফুফেও। আমাদের বর্তমান কমিটি এবং আমাদের যে টেকনিক্যাল টিম সবারই চিন্তাভাবনা এটা আছে যে আমরা এভাবে আগাবো, যাতে আমাদের ফিউচারে আমরা খুব তাড়াতাড়ি আমরা ওই ট্র্যাকে ফিরে যেতে পারি। চ্যানেল আইয়ের শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় সাফ ফুটসালের প্রথম আসরের শিরোপা জয়ীদের হাতে। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। পরিবেশকের সাথে সালিসি মামলায় ইউনিলিভার বাংলাদেশের পক্ষে চূড়ান্ত রায় দিয়েছে আদালত। পরিবেশক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নতুন পরিবেশক নিয়োগে নিষেধাজ্ঞা প্রদানের আবেদন করেন সাবেক পরিবেশক মাসুদ অ্যান্ড ব্রাদার্স এবং অগ্রণী ট্রেডিং কর্পোরেশন। 29 জানুয়ারি আবেদনের কোনো যুক্তিসঙ্গত কারণ বা মেরিট না পাওয়ায় মামলা খারিজ করে দিয়ে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে চূড়ান্ত রায় প্রদান করেন ঢাকার অতিরিক্ত জেলা জজ আদালত। এই রায়ে ইউনিলিভার বাংলাদেশ পরিবেশক নিয়োগ বাতিল এবং নতুনভাবে নিয়োগপ্রাপ্ত পরিবেশকের মাধ্যমে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। ইউনিলিভার বাংলাদেশের পক্ষে ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ আসিম এবং ব্যারিস্টার তানিম হোসেন শাওন আদালতে উপস্থিত ছিলেন। পরিবেশকদের পক্ষে অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকি ও ব্যারিস্টার আবির আব্বাস উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে 99 জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। 12টি স্থানে সমন্বিত হামলা নস্যাতের দাবি করেছে প্রশাসন। তবে হামলা প্রতিহত করতে গিয়ে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর 10 জন সদস্য নিহত হয়েছে বলে জানানো হয়। ফিতনাউল হিন্দুস্তান নামক একটি গোষ্ঠী ওই হামলাগুলোর চেষ্টা করে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিরাপত্তা বাহিনীর সফল অভিযানের প্রশংসা করেছেন। নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চলবে। এবারে খেলার খবর। বড় জয় দিয়ে সাফ নারী অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের পোখরায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুনকি আক্তার, তৃষ্ণা রানী ও আলপি আক্তারের হ্যাট্রিকে ভুটানকে 12-0 গোলে উড়িয়ে দিয়েছেন লাল সবুজের প্রতিনিধিরা। প্রথম গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় 25 মিনিট। কর্নার থেকে বাঁকানো শটে বল জালে পাঠিয়ে দেন মামুনি চাকমা। এরপর প্রীতির আড়াআড়ি ক্রস থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন তৃষ্ণা। বিরতিতে যাওয়ার আগে আরো 2টো গোল আসে মুনকির পা থেকে। বিরতির পর ভুটানকে আরো চেপে ধরে বাংলাদেশ। আরো 8 গোল করে দলকে দুর্দান্ত শুরু এনে দেন মুনকি তৃষ্ণারা। বাংলাদেশের পরের ম্যাচ 2রা ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। সংবাদের শেষ ভাগে আমরা সব শেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো 8 বার। সঠিক ব্যক্তিকে ভোট দিতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় তারেক রহমানের আহ্বান। বিভ্রান্তকারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ। ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠনের জামায়াত আমিরের প্রতিশ্রুতি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করার অঙ্গীকার। এবং প্রথম সাফ ফুটসাল শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে চ্যানেল আইয়ের সংবর্ধনা। এশিয়ান ফুটসালে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্নে সাবিনারা। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।